দ্য কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি কি তাহলে এই বছর পুজোতেই আসছে ধামাকা নিয়ে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। একটা এক্সক্লুসিভ আপডেট তো তোমাদেরকে দেবই, অ্যান্ড আমরা আশা করছি, প্রত্যাশা করছি যে দেবী চৌধুরানী সিনেমাটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যে সিনেমাটা মাস্টারপিস সিনেমা হতে চলেছে। অ্যান্ড তোমরা সবাই জেনে গিয়েছো, আমি আগের প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যে দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা কিন্তু দেবী চৌধুরানী হতে চলেছে, দ্য ফার্স্ট টাইম অফ বেঙ্গল। সেই সিনেমাটা বুম্বাদাকে নিয়ে, বুম্বাদার অ্যাকশনে ফিরছে, ঠিক আছে। দ্য কিং ইজ ফুল ফর্ম অফ অ্যাকশন। তো বুঝতে পারছো যে মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাকশন আভাতারে বহু দিন পরে, বহু যুগ পরে এইভাবে একটা যুদ্ধক্ষেত্রতে কিভাবে তিনি ইংরেজদের সাথে, যারা আমাদের পরাধীন করে রেখেছিল, সেই ইংরেজদের সাথে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে তিনি কিভাবে অ্যাকশন করবেন ইংরেজদের সাথে, সেই যে মারপিটগুলো, সেই যে যুদ্ধক্ষেত্রের যে রণভূমি, সেখানে বুম্বাদার ভবানী পাঠক রূপে আবির্ভাব এবং দেবী চৌধুরানীর সাথে তার কিভাবে কেমিস্ট্রিটা হয়, কিভাবে গ্রো আপ করে, এবং সিনেমাটা যেভাবে বানানো হয়েছে, শুভ্রজিৎ মিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রর উপর টোটালি ভরসা রয়েছে আমাদের, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিরকম একটা হরিবেল ক্যারেক্টার, কিরকম একটা হরিবেল লুক দেওয়া হয়েছে, তোমরা তো দেখে ফেলেছো বন্ধুরা। ভবানী পাঠককে নিয়ে কৌতূহল, এক্সাইটমেন্ট প্রবল মাত্রায় রয়েছে বুম্বাদার কোটি কোটি ভক্তদের, এটা কিন্তু মানতে হবে বস। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যখন কামব্যাক করেন না, সমস্ত কিছু ঝাঁঝরা করে দেন, কাঁপিয়ে দেয়, জ্বালিয়ে দেন। কোনো নায়ক, কোনো আর্টিস্ট, কোনো হিরো ঠেক খায় না বুম্বাদার কাছে। আমরা কিন্তু জানি যে একটা টাইমে বুম্বাদা কি লেভেলের বক্স অফিস কিং ছিল, এখন তিনি অন্য ধারার ছবি করছেন, একের পর এক আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অন্য লেভেলের ছবি, অন্য ধারার অ্যাক্টিং স্কিলের আমরা সবাই বলি যে বুম্বাদা ইজ অ্যান ইন্ডাস্ট্রি। অ্যান্ড আর একটা জিনিসও কিন্তু বলি বন্ধুরা, যে হি ইজ অ্যান ইনস্টিটিউট অলসো। বুম্বাদার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এবং শ্রাবন্তী চ্যাটার্জি, তার ফার্স্ট সিনেমা ছিল মায়ার বাঁধন, সেখানে বুম্বাদা শ্রাবন্তী চ্যাটার্জির বাবার রোল প্লে করেছিলেন। আবার এই সিনেমাটায় আমরা দেখতে পাচ্ছি যে ভবানী পাঠকের রূপে। কাবেরী অন্তর্ধান তোমরা দেখে ফেলেছো, কাবেরী অন্তর্ধানে তার ক্যারেক্টারটা মানে সমস্ত জায়গায় আলাদা রূপে, আলাদাভাবে কিন্তু অবতারে প্রকাশ পায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং দেবী চৌধুরানীর কি এক্সক্লুসিভ আপডেট আমি দেবো আজকে, কেন বলছি বারবার যে পুজোতে আসলেও আসতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা কামব্যাক করতে পারে, বুম্বাদা ফিরতে পারেন পুজোতে হঠাৎ করেই। তার কারণ পরিচালক শুভ্রজিৎ মিত্র আগের দিন একটা স্টোরি দিয়েছিলেন ফেসবুকে, ইনস্টাতে, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং তিনি পোস্টও করেছিলেন। তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছ লেখাটা, জাস্ট দেখো তোমরা, লুক অ্যাট দিস। শুভ্রজিৎ মিত্র একটা কানে হেডফোন আছে, ঠিক আছে, তিনি একটা ছবি চেয়েছেন, সেলফি তুলেছেন, এবং সেখানে লেখা রয়েছেন, শুভ্রজিৎ মিত্র নিজে লিখেছেন যে সাইলেন্স অ্যান্ড রোল, ডাবিং ইন প্রোগ্রেস ফর দেবী চৌধুরানী। ও মাই গড, পাগল করে দেওয়া একটা নিউজ বন্ধুরা। তোমরা সবাই দেখে নিয়েছো যে সাইলেন্স মানে একদম ঠান্ডা, এবং রোল বুঝতে পারছো, এবং ডাবিং প্রোগ্রেস চলছে, দেবী চৌধুরানীর ডাবিং চলছে বন্ধুরা স্টুডিওর মধ্যে। সুতরাং আমরা তো বলতেই পারি যে মানে মানে শীঘ্রই আসতে চলেছে দেবী চৌধুরানী। মানে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা, আরেকবার তোমাদের দেখাতে চাই বন্ধুরা, ভালো করে দেখো লেখাটা। আমি তোমাদের যে কখনো মিথ্যে বলি না, সবসময় প্রমাণ নিয়ে কথা বলি, উইথ প্রুফ। অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেল থেকে অথেন্টিক নিউজ, একদম পিওর অরিজিনাল অথেন্টিক নিউজ কিন্তু অর্পণ দিয়ে থাকে তোমাদের সবাইকে, ঠিক আছে। তাই জন্যই আমি এত ভালোবাসা পাই, এত আশীর্বাদ পাই তোমাদের কাছ থেকে। এবং আমি জানি না যে দেবী চৌধুরানী কবে আসবে, বাট হ্যাঁ, ডাবিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। বুম্বাদা, শ্রাবন্তী চ্যাটার্জি অ্যান্ড এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী, বিবৃতি চ্যাটার্জি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, সব্যসাচী চক্রবর্তী রয়েছে, দার্শনা বানিক রয়েছে, অনেকে কিন্তু হিউজ একটা স্টারকাস্ট রয়েছে, বিদেশিও অনেকে রয়েছে, ইংরেজরা যারা প্লে করেছেন। সুতরাং ডাবিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবারে বক্তব্য হচ্ছে এই সিনেমাটা কি পুজোতে আসতে পারে? ডাবিংয়ের পরে আমাদের যে সার্টিফিকেটগুলো মানে বেরোতে হয়, ঠিক আছে, এগুলোর অনেক ভেরিফিকেশনের ব্যাপার থাকে, তোমরা সবাই জানো যে এমনি এমনি কিন্তু হয় না, ঠিক আছে, গভর্নমেন্টের অনেক ব্যাপার থাকে। এবং এটা যেহেতু প্যান ইন্ডিয়া সিনেমা, অনেক প্রসেস কিন্তু আছে। সুতরাং এটা কি পুজোতে আসবে, নাকি ডিসেম্বর মাসে আসবে, নাকি নেক্সট ইয়ার আসবে, সেটা নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায়নি অনেস্টলি স্পিকিং। বাট হ্যাঁ,
পুজোতে আসলেও কিন্তু আসতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে প্রোডাকশন হাউসের ওপর। মানে এডিটেড মোশন পিকচার্স, তাদের যে প্রোডাকশন হাউস রয়েছে তারা কিন্তু তাদের উপরেই নির্ভর করছে। তার কারণ এতগুলো দেশ থেকে একসাথে রিলিজ করা হবে, যৌথ প্রযোজনা, ইউকে, ঠিক আছে, তারা এবং আমাদের ইন্ডিয়ান যারা রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের দুটো গভর্নমেন্ট থেকে কিন্তু একসাথে কিন্তু এটাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং এতগুলি ভাষায় তোমরা সবাই জেনে গিয়েছো যে কতগুলো, বাংলা, ইংরেজি, হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু, অনেক ভাষায় কিন্তু এই সিনেমাটা রিলিজ করবে দেবী চৌধুরানী, দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা। প্রসেনজিৎ চ্যাটার্জির ফার্স্ট টাইম দেবী চৌধুরানীর সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় ফার্স্ট প্যান ইন্ডিয়া ছবি কিন্তু আসতে চলেছে একমাত্র এই দেবী চৌধুরানী সিনেমাটায়। এবং ভরপুর অ্যাকশন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলাদা লেভেলের বিদেশি অ্যাকশন মাস্টাররা এসে কিন্তু তাকে সেইভাবে করিয়েছেন, কাজ করিয়েছেন। এবং বুম্বাদার এই বয়সে যে এনার্জি লেভেল, যেভাবে তার ফিটনেস, যে বডিটা তিনি বানিয়েছেন ভবানী পাঠক রূপটাকে দেওয়ার জন্য, সেটা অনবদ্য, জাস্ট কিছু বলার নেই। যেভাবে তিনি ডায়েট রুটিন মেনটেন করেছেন, খাওয়া দাওয়ার যে রুটিন, যে স্ট্রাকচার, বডি ফিটনেস, সমস্ত কিছু একেবারে আকাশ পাতাল চেঞ্জ করে দিয়েছিলেন বুম্বাদা এই রোলটা জাস্ট করার জন্য, এই রোলটা ফুটিয়ে তোলার জন্য। একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি যা খুশি তাই করতে পারেন, যতটা স্যাক্রিফাইসের দরকার হয় ততটা স্যাক্রিফাইসে কিন্তু বুম্বাদা করতে পারেন। তাই জন্যই বুম্বাদার ডেডিকেশন লেভেল, তার ডিটারমিনেশন, তার একাগ্রতা বোধ, সমস্ত কিছুই যেন বারবার কুর্নিশ জানাতে হয়, বারবার হ্যাটস অফ জানাতে হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। ইউ আর প্রসেনজিৎ চ্যাটার্জি, ইউ আর দ্য ইন্ডাস্ট্রি। এবং আমি জানি শ্রাবন্তীকে নিয়ে যতটা নেই এক্সাইটেড, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেবী চৌধুরানীর ভবানী পাঠক রূপে দেখার জন্য আরো দ্বিগুণ 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 এক্সাইটেড রয়েছে প্রসেনজিৎ ভক্তরা। তো এই সিনেমাটা এই বছর আসা অবশ্যই উচিত। যদি পুজোয় আসে তাহলে টেক্কা এবং বহুরূপীর সাথে ক্ল্যাশ করবে, অর্থাৎ দেব ভার্সেস বুম্বাদা, সৃজিত দেব ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি। ও মাই গড, এটা যদি হয় তো ফাটিয়ে মানে এনজয় হবে। যদি ডিসেম্বরে আসে তাহলেও দেব ভার্সেস বুম্বাদা কিন্তু ফাইট হবে। তখন অবশ্য পুষ্পাও আসবে, দেবদার খাদান আসবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দেবী চৌধুরানী আসবে। সো জানি না কি হবে ভাই, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এই সমস্ত স্টোরি যদি একের পর এক দিতে থাকে। শুভ্রজিৎ মিত্র, ও মাই গড, একের পর এক ধামাকা কিন্তু এবারে আসবে দেবী চৌধুরানী রিলেটেড। আমি অবশ্যই আমার চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করবো অথেন্টিক সমস্ত কিছু আপডেট। তোমরা দেবী চৌধুরানী সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড রয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা কি মনে করছো, এই বছর কি পুজোতে রিলিজ করা উচিত দেবী চৌধুরানী? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।